রাসূলের কি আদালত আছে, সাদাকাত কি আছে, আদালত কি আছে, তার মধ্যে সাকাওয়াত কি আছে, কি সালাত, কি সিয়াম, কি হজ, কি যাকাত, কি আজীব ব্যাপার। কেমন মুসলমান হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে যুবকরা? আজকে প্রত্যেকটা যুবকের দিকে তাকান, এদের হাতে এমন দামি স্মার্ট মোবাইল, যে মোবাইলগুলো দেখা সারা রাত নবীর চুল যেরকম ছিল না, নবীর পোশাক যেরকম ছিল না, ইহুদি এবং খ্রিস্টানদের যে পোশাক আশাকে আজকে মুসলমানদের সন্তানরা ওই পোশাকে আশাকে ওই রকম চুলের হেয়ার কাটিং দেখা ওরা চলতেছে। কথা কোন ঠিক কিনা? কি আজীব दीन मैदान। ओ मुसलमान, दीन की सूरज डूब रही है, आप लोगों के सामने, प्रत्येकेर सामने दीनेर सूरज डूबे जाइतेছে। क्या जवाब दे रहेगा? कि जवाब আমরা দিব कल रोज क़यामत के मैदान में मुस्तफा के सामने, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सामने কি জবাব আমরা আশিকানে মুস্তাফারা দান করব? যে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকরা টুকরো হয়ে গেছেন, ৭১ জন শহীদ হয়ে গেছেন। কথা কয় না? রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে তারা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাসূলের কোনো সমস্যা হবে না। কারণ রাসূলের আলোচনাকে, ইজ্জতকে, সম্মানকে সুউচ্চ করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার যিকর, আপনার আলোচনাকে এই পৃথিবীতে আমি আল্লাহ উঁচু করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ যারে উঁচু করেন তারে কি কেউ নিচু করতে পারে? না। যেরকম পারে পারে। প্রিয় ভাইরা আমার, সেজন্য আজকে এখান থেকে পড়লাম আল্লাহর নিয়ামতে ভরপুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর নিয়ামত আল্লাহ দিয়েছেন। এই সূরার মধ্যে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি, আপনাকে কত খারাপ ভাবে তারা উপস্থাপন করে, আপনার পরিবার নিয়ে তারা কটাক্ষ করে। না, কোনো কথা আপনি কান দিয়েন না। এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র, সকল চরিত্র, খুলুকে আযীম, মহান চরিত্র, সর্বশ্রেষ্ঠ চরিত্র আমি আল্লাহ আপনাকে দান করছি। সকল নিয়ামত দিলাম আপনারে বেশি, সকল শ্রেষ্ঠ চরিত্র দিলাম আমি আপনাকে। নিয়ামত যে কত বিশাল, অবাক হয়ে যাবেন আপনারা। যে রাসূল কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জাত, সত্তাগত, হুজুরের যে আল্লাহ তাআলা হুজুরের জাতের মধ্যে, হুজুরের সত্তার মধ্যে আল্লাহ যে নিয়ামত দিচ্ছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন শুনলে। হাদিস শরীফের মধ্যে আছে যে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, তিনি তখনও ইসলাম কবুল করেন নাই। তিনি বলতেছেন, ওয়াল্লাহি ইন তানখিমতু খামা ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার, তিনি যদি মুখ থেকে একটু লালা ফেলেন, লালা বুঝেননি আপনারা? দুনিয়াতে মানুষের মুখের থুতুটা লালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে, জবান থেকে যদি একটু থুতু ফেলেন, এই থুতুটা সাহাবারা, নবীজির প্রিয় সাহাবারা এই লালাটিকে জমিনে পড়তে দেয় না। লালাটিকে তারা হাতের মধ্যে নিয়া ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জালদা, হুজুরের মুখের লালাটা সাহাবাই কেরাম ওনাদের চেহারার মধ্যে এবং মুখের মধ্যে, গায়ের মধ্যে আতরের মতো মাখতে থাকতেন। লালাটা কি সুন্দর, লালা কত খুব সুগন্ধ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির প্রিয়তমা স্ত্রী, আল্লাহর হাবিবের স্ত্রী, আমাদের আম্মা উম্মুহাতুল মুমিনিন, তিনি বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, দেখেন, ইজা দাখালাল গায়েত, আল্লাহর হাবিব সরকার দো আলম
নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওয়াশরুম থেকে বা বাইতুল খালা হাম্মামখানা থেকে বাইরে আসেন, আর আম্মা আয়েশা পরে যখন ওই টয়লেটে ওয়াশরুমে যান, তিনি বলেন ফালা আরা ইল্লা কুনতু আশুম্মু রাইহাতান তাইয়্যিবা। আমি নবীজি টয়লেট থেকে বের হওয়ার পরে ওই রুমে গেলে শুধু আমি মেশকের খুশবু গ্রান আমার নাকে পাই। সুবহানাল্লাহ কইলেন আপনারা? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। নবীজির জাতের দিকে একটু দেখাইলাম আপনাদেরকে, কি বুঝছেন? হুজুরের পেশাব, হুজুরের পায়খানা কিরকম সুগন্ধি, বুঝতেছেন তো? ফামা খারাজা মিনহা শাই। নবীজি পেশাব পায়খানা করলে সাথে সাথে ইল্লা ইফতালাতুল আরদু, পৃথিবীর মাটি সেটা খাইয়া ফেলে। কি আজীব ব্যাপার! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেহ মুবারকের মধ্যে কত বড় বরকত, চরিত্র মাধুরীর কথা একটু পরে আসতে। দেহ হুজুরের জাতের মধ্যে কত সুন্দর বরকত দেখেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, হুদায়বিয়ার সন্ধির সময় 1400 কিংবা 1500 সাহাবা আল্লাহর হাবিবের সাথে গিয়েছিলেন উমরা পালন করার জন্য। মদিনা থেকে মক্কায় গিয়েছিলেন। হুদায়বিয়া নামক স্থানে যাওয়ার পরে ওনারা অবরুদ্ধ হয়ে গেলেন। আল্লাহর হাবিব খোঁজ খবর পেলেন কাফেররা একজন সাহাবাকে উমরা করতে দিবে না। কথা শুনতেছেন কিনা? এই হুদায়বিয়া জায়গাটার নাম কি? হুদায়বিয়া নামক জায়গায় নবীজি সাহাবাই কেরামদেরকে নিয়ে একটা তাবু ফেললেন, অবস্থান করতেছেন। পাশে ছিল কুয়া, কূপের ভিতরে যত পানি ছিল পানিগুলো সব শেষ হয়ে গেছে। সাহাবাই কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি আতাশান নাসু বিল হুদায়বিয়া। হুদায়বিয়া নামক জায়গায় যত সাহাবা আছে সবাই তো তৃষ্ণার্ত হয়ে গেছে। পানি আসেনি না নাই? কর না, কথা খেয়াল করে না। পানি আসে না নাই? সবাই তৃষ্ণার্ত, আতেশা। বুখারী শরীফের রওয়ায়াত। আল্লাহর হাবিব বলতেছেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেন, কারো কাছে কিছু পানি আসেনি, একটু সামান্য পানি একটু আনলেন সাহাবারা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করার পরে ওয়াদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল এনা, হুজুর আঙ্গুল রাখলেন ফি রাকওয়া, ওই যে পানির পাত্রের মধ্যে আঙ্গুল, যেরকম কি রাখছেন? ইয়াদাহু ফিল এনাই, যেখানে পানির পাত্রটা ছিল ওই পানির মধ্যে, ওই পাত্র যে পাত্রের মধ্যে পানি, সেখানে আল্লাহর হাবিব আঙ্গুল টুকুন রাখছেন। রাখার সাথে সাথে ফাজাআলাল মাউ ইয়াফুরু মিন বাইনি আসাবিহি কামসালিল উয়ুনে, নবীজির আঙ্গুল থেকে ঝর্ণার মতো মুবারক পানি বইতে শুরু করে দিল। সুবহানাল্লাহ! এত পানি, আঙ্গুল থেকে পানি। এ কেমন দেহ, কেমন দেহ, কেমন জাতে রাসূল, বুঝতেছেন কথা? সাহাবায়ে বলতেছেন, হাদিসের রাবি, কুন্না খামসা আশা, আমরা সেখানে 1500 বা 1400 সাহাবা ছিলাম। ওয়ালাউ কুন্না মিয়াতা আলফিন লাকাফানা, যদি সেই দিন 1,00,000 সাহাবাও যদি থাকতেন, আল্লাহর হাবিবের আঙ্গুলের পানি প্রত্যেকের গোসল এবং ওযুর জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার কন্যা। হুজুর আঙ্গুলের পানিটা দেখছেন তো? জোরে কয় না, দেখছেন কত বড় বরকতময় পানি? দেখেন আমার ভাইরা, শুধু ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই যাচ্ছি আপনাদেরকে। আম্মা নবীজির আম্মা আমেনার কুল থেকে যখন হালিমায়ে সাদিয়া রাসূলকে কুলে নিলেন, খেয়াল আসেনি কথাটা কন্যা? হালিমায়ে সাদিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন মা না দুধ মা? সবাই কথা কয় না। নবীজির দুধ মা। উনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিশু মানুষ, শিশু কেউ নিচ্ছিলেন না, ওনার আব্বা এতিম, ভালো কোনো টাকা পয়সা পাবে না, সবার শেষে এসেছেন হালিমা। মনে আসেনি কথাটা কন?
হালিমা রাদিয়াল্লাহু তাআলার উটটা কি দুর্বল ছিল না সবল ছিল? দুর্বল ছিল। যেই কারণে তিনি সবার শেষে এসেছেন, এসে জমানার শেষ নবী আল্লাহর প্রিয় বন্ধুকে কুলে নিলেন। যেই মাত্র কুলে নিলেন, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ওনার কুলের মধ্যে নেওয়ার সাথে সাথে ওনার যেই বুকের স্তনের মধ্যে যে দুধ শুকনা ছিল, দুধের মধ্যে মনে হয় সাগরের জোয়ারের মতো বর্ণা বইতে শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার! কি বরকত! জাপ হুজুর দেহ যেখানে লাগে, হুজুরের নাম যেখানে থাকে, হুজুরের নাম যেখানে থাকে সেখানে জোরে কোন বরকত না বরকত না বরকত। দেখছেন তো যে উট নিয়ে বসা হালিমা সাদিয়া, যে উটের উপরে বসলেন, উটটা একবারে আপনার দুর্বল ছিল, কিন্তু আল্লাহর নবীজিকে কোলে নিয়ে যখন বসলেন হালিমা সাদিয়া, উটটা আগের তুলনায় শতগুণ এর স্পিড বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এখন যে সমস্ত শক্তিশালী উটগুলা আগে এসে আগে বাচ্চা নিয়ে গেছে গা, আর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না সবার পিছনে ছিলেন না সবার আগে ছিলেন কোন তো? কিন্তু এখন নবীজিকে কোলে নেওয়ার পরে ওই উটটি, যে উটের মধ্যে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কোলে নিয়ে গেলেন, সেই উটটি সবার আগে নিজের বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? এই আগের বলি ঠিক আছে প্রিয় ভাইরা আমার, এত সুন্দর বরকতওয়ালা নবী, নবীজিকে যেখানে নিয়ে আমার ভাইরা হালিমা সাদিয়ার মেয়েরা, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যারা যেখানে নিয়ে নবীজিকে নিয়ে কোলে নেয়, নবীজিকে নিয়ে যেখানে বিচরণ করে সেখানে বরকত কে দেয়? জোরে কন, আরো জোরে কন আল্লাহ। এত বড় বরকতওয়ালা নবী, এই নবীকে দুনিয়ার মানুষেরা মাজনুন বলছে। কি বলছে? জোরে কন। কেমন সত্তাওয়ালা নবী! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী বলেন, জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি দিয়ান, পূর্ণিমার চাঁদের রাত ছিল আকাশে, নবীজিকে আমি দেখতেছিলাম। আল্লাহু আকবার। ফাজালতু আউযুরু ইলাইহি ওয়া ইলাল কামার, একবার আমি আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাই, আরেকবার আকাশের চাঁদের দিকে তাকাই। ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কামার, খোদার কসম আসমানের পূর্ণিমার চাঁদের চাইতো আল্লাহর হাবিবের চেহারা খানা আরো বেশি ঝলমল ঝলমল করতেছিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত কষ্ট আপনার গো, কত খুশির কথা! এমন নবী, এত সুন্দর, হুজুরের চলা কত সুন্দর ছিলেন, হাঁটা কত সুন্দর, সম্পূর্ণ এ পৃথিবীতে আল্লাহ মনে হয় যেন সকল সৌন্দর্য দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাজাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন হাদিস শরীফের মধ্যে আসছে, নবী যখন রাস্তা দিয়ে হাঁটা যাইতেন, কোন কি করতেন? হাঁটতেন। যখন কেমনে হাঁটতেন সেটাও আছে, আসেনি কোন তো? আছে। কেমনে? ওয়াইজা মাশা, নবী যখন হাঁটতেন তাকাল্লা, এমন ভাবে মাথা নিচু করে হাঁটতেন, কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন, মনে হয় যেন তিনি পাহাড়ের উপরের থেকে নিচের দিকে নামতেছে। সুবহানাল্লাহ। আমরা রাস্তা দিয়ে হাঁটি কেমনে? দুনিয়ার কোনো মানুষ, একজন মানুষ নেতা হইলে, দুনিয়ার কোনো কিছু মানে জায়গা জমি সম্পত্তির মালিক হইলে বা একটা দায়িত্ব পাইলে মানুষের হাঁটার স্টাইলটা একটু নরম না গরম? আর আল্লাহ রসুল কুল কায়নাতের সর্দার, যার প্রশংসা করছেন কে? কোন আল্লাহ। জোরে কোন কে? যার প্রশংসা আল্লাহই যথেষ্ট করছে। আর কেউ যদি দুনিয়াতে নাও করে, নবীর সম্মান ইজ্জত একটু ঘাটতি কি হবে না? স্বয়ং আল্লাহ করছেন। এই জন্য নিজে বলছেন রাব্বুল আলামিন। আর আমার দুস্থ হচ্ছে কি রহমাতুল লিল, চিল্লাই কন্যা মারহাবা। সেই নবীর এত প্রশংসা, সেই নবীর এত প্রশংসা, এত সৌন্দর্য, এত সৌন্দর্য। ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কামার, সাহাবী বলেন আসমানের পূর্ণিমার চাঁদ কদ্দুর ঝলমল করে, তার চাইতো বেশি ঝলমল করতেছিল
আমার নবীজির চেহারা আনোয়ার। তো আমার নবী হাঁটার কথাটা বলতেছিলাম, মনে আছে না আপনাদের কথাটা? হাঁটতেন কেমনে কোন তো? স্বৈরাচারীর মতো না ভদ্র নম্র? জোরে কয় না? এগুলো তো শিখার বিষয় আমাদের। আমরা যদি রসুলকে ভালোবাসি, কোন রসুলকে ভালোবাসবো কিনা? জোরে কয় না? আর চিল্লাই কোন ভালোবাসবেন কিনা? নবীজিকে ভালো না বাসলে কারে ভালোবাসবেন? এত সোনালী নবী, এত সুন্দর নবী, এত সুন্দর নবীর হাঁটতেন কেমনে? একটু সুন্দর কেমনে হাঁটতেন? যে হাঁটার কথাটা বলতেছিলাম, যে তাকাল্লা ইয়াতাকাফফা, এমন ভাবে হাঁটতেন, মাথা নিচু না উঁচু? মাথা নিচু করে হাঁটতেন। আল্লাহু আকবার। একবারে দেখেন, পৃথিবীতে একজন বাদশাহ, কথা কথা আসতেছে, একজন বাদশাহ, আল্লাহর নবী ছিলেন একজন বড় বাদশাহ, সুলাইমান আলাইহিস সালাম। কথা কয় না? কোন আলাইহিস সালাম? সুলাইমান আলাইহিস সালাম। উনি বলতেছেন, রব্বি আউজিনি আন আশকুরা নিমাতাকা। বিশাল বড় সিংহাসন নিয়া তিনি শূন্যের উপরে বাতাসে যাইতেন। কার হুকুমে? জোরে কোন? আল্লাহর হুকুম। বাতাসে যাওয়ার সময় মাথা, এত বড় বাদশাহী, এত বড় ক্ষমতা, জিন জাতি পর্যন্ত অনুগত নাকি? কথা কয় না? জিন জাতি সুলাইমান আলাইহিস সালামের কর্মচারী ছিল না? জিন জাতিরা বিশাল সিংহাসন নিয়ে উনি একদিনের সকালে, একদিনে গুদুহা সাহার, এক সকাল বেলায় তিনি 1 মাসের দ্রুত ঘোড়া 1 মাসে যদ্দূর যাইব, উনি এক সকালে 1 মুহূর্তে পুরা সিংহাসন নিয়ে এত দূরে চলে যেতে পারতেন। এই সিংহাসনের মালিক বানাইছে কে? কিন্তু মাথাটা ছিল নিচু। জোরে কর, মাথা ছিল কি? মাথা নিচু রেখে বলতেন, আল্লাহ আপনি আমারে রাজত্ব দিছেন, আপনি আমারে ইজ্জত দিছেন, আউজিনি আন আশকুরা নিমাতাকা। আল্লাহ আপনার নিয়ামতের শুকর যেন আমি আদায় করতে পারি। চিল্লাই কর না সুবহানাল্লাহ। এগুলো আমাদের শিক্ষা নাকি? শিক্ষা না? আমাদের জন্য এগুলো শিক্ষা। আল্লাহর নবীরা কেমনে চলছেন, আমরা চলি কেমনে? আজকে যদি কেউ একটা দায়িত্ব পায়, কেউ যদি একটা ভালো মানের কোনো একজন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার কিছু হয়, একটা অফিসের যদি ভালো কোনো আপনার সুপারভাইজার, ভালো কোনো একজন ভালো দায়িত্বশীল হয়, তাহলে তার অধীনস্থ লোকদের সাথে ব্যবহার করে খারাপ না ভালো? খারাপ। কথাও তো, কথা বলার সময় কথা একটু ওনার দিকে তাকায়ও কথা কয় না, এমন মানুষ আসেনি? জোরে কয় না? কিন্তু আল্লাহর নবীর চরিত্র কেমন দেখেন, হুজুরের চলার স্টাইল, বলার স্টাইল। ওয়াইজা ইলতাফাতা মান বাইনা কাতেফাইহি। হুজুর যদি কারো দিকে কথা বলতেন, নজর কইরা পুরাটা দেহ চেহারা ফিরাইয়া তার দিকে কথা বলতেন। খুশি কইলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় ভাইরা আমার, এত ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে এত সৌন্দর্যময় নবী, আল্লাহ তাআলা সেই নবীজিকে লক্ষ্য করে বলেন, নবীজি আমার, আপনাকে যারা মাজনুন বলে, কি বলে কোন তো? মাজনুন মানে কি? আরো যেরকম কি? ওই লোকেরা পাগল বলছে। দেখছেন আরব দেশে হুজুরের এলাকায় যেখানে নবীজির জন্ম, যেখানে হুজুরের কি, যেখানে দেখছেন তো নবীজিকে লক্ষ্য করে তারা কি বলছে? যেরকম এই যে এই সূরায় এখানে আল্লাহ তাআলা তখন বলছেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। নবীজি আপনি পাগল নন, আপনার রবের পক্ষ থেকে সকল প্রকার দয়া, রহমত, নিয়ামত দিয়ে আমি আল্লাহ আপনাকে সুন্দর করে সাজাই দিছি। সুবহানাল্লাহ। নবীজি আমার, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র মাধুরী, আপনাকে শ্রেষ্ঠ চরিত্র আমি দিলাম। আপনি কেমনে পাগল? আপনাকে যারা পাগল বলে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার দুশমনদেরকে, আপনার যারা নিন্দা করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিচ্ছি। ঘোষণাটা কার? এই সূরা আপনারা পারেন না সবাই? ইন্না আতাইনাকা আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল। এর অর্থ কি? অর্থ এটাই
নবীজি আপনার যারা সানাত করে, আপনার যারা নিন্দা করে, আপনার যারা কটূক্তি করে, আপনাকে নিয়ে যারা ব্যঙ্গ করে, আমি আল্লাহ তাদের বংশ, তাদের রাজত্ব, তাদের অস্তিত্ব আমি আল্লাহ মাটির সাথে মিশাই দেব। আমার বন্ধুকে নিয়ে যে ব্যক্তি কটাক্ষ করবে, আমার হাবিবকে নিয়ে যে ব্যক্তি কটূক্তি করবে, আমি আল্লাহ তাআলা তার নাম নিশানা পৃথিবীতে রাখবো না। কথা কন ঠিক কিনা? বুঝছেন না কথাটা? একটা হাসির কথা মনে হয়েছে। এই গেল রমজান মাসে আল্লাহ তাআলার মেহেরবানি, তো আমরা যখন রমজানে উমরা করার উদ্দেশ্যে কাবা শরীফের তোয়াফ করলাম, তো আমাদের সাথে এই বৃহত্তর কুমিল্লার অনেক লোক আমাদের সাথেও ছিল, আপনাদের এই এলাকার অনেক লোক ছিল। তো আমারে বলতেছে, হুজুর শুনতেছি না আপনার কথা মনোযোগ, রাত কি বেশি হয়ে গেছে নাকি? হুজুর এই যে আমাদের নবীজির সবচেয়ে চিরশত্রু আবু জেহেলটা ছিল, সবাই বলতেছে আর কি, আবু জেহেলের বাড়িটা কই, যে আবু জেহেলের বাড়িটা নাকি টয়লেট হয়ে গেছে। কথা কয় না। আপনার কি মক্কা শরীফ যান নাই? কে কে গেছেন দেখি একটু হাত উঠান তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হাত নামান। বাকিরা কি যাওয়ার ইচ্ছা আছে না নাই? মুর্দা আওয়াজের মতো না, একটা শাউক জাউক নিয়ে বলেন না। আল্লাহর কাবা শরীফে উমরা অথবা হজের নিয়তে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার নেক নিয়ত আছে না নাই? জোরে কয় না। কার কার আছে দেখি, দুই হাত জায়গায় দেখান তো, আল্লাহর দেখান। আল্লাহু আকবার, হাত নামান। তো বেশ কয়েকজন বলতেছে, হুজুর আবু জেহেলের বাড়িটা কোন না, কার বাড়িটা? আচ্ছা বলেন তো দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় আবু জেহেলের ক্ষমতা, অর্থ, সম্পদ, অস্ত্র কম ছিল না বেশি ছিল? বেশি না? কত বেশি? এখন কি তার বাড়িটা অথবা তার নামটা পৃথিবীতে সম্মানের সাথে কেউ ব্যবহার করে? কেউ করে না। তার বাড়িটা হচ্ছে বাইতুল কাবা, তার বাড়িটা ওয়াশরুম। কিরম কয় না, পুরা হাজিরা। আপনার যেখানে সাফা মারোয়া, কথা কয় না কি, সাফা মারোয়া সাই করার পরে যখন ওযু করার প্রয়োজন হয়, তখন এরা সবাই মিলে এই পাশে আবু জেহেলের বাড়িটা তালাশ করে। তো বিশেষ করে বাঙালিরা, এই বাংলাদেশের, ইন্ডিয়া, পাকিস্তান এই জাতীয় দেশের মানুষ যারা, ওরা ওখানে আবু জেহেলের বাড়িটা আগে বেশি তালাশ করে, কারণ এদের মধ্যে রাসূলের প্রেম বেশি না কম? বেশি না বেশি? আমার এই জন্য কয়েকজন আবু জেহেল বাড়ি, এই যে দেখো এটা তো বাড়ির কিছু নাই, এর একসময় বাড়ি ছিল, বাড়ির ক্ষুদ্র সীমানা আছে এখনো। তো এই যে টয়লেট গুলা, এই যে ওয়াশরুম গুলা, এটা এখন আবু জেহেলের বাড়ি। এই নিকৃষ্ট, এই তার বিশাল সম্মানের জায়গা, আবু জেহেলের সুনামকে, সুখ্যাতিকে মাটির সাথে মিশা আল্লাহর নবীর উম্মতদের পেশাব পায়খানা দিয়া বাড়িটাকে এখন বেইজ্জতি করে দিছে। কি চিল্লাই করতে হবে? আরো চিল্লাই কর না কে? আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহ, সে আল্লাহ। এজন্য পৃথিবীর ফ্রান্স বলেন, প্রিভাইসব কানাডা বলেন, থাইল্যান্ড বলেন, আজকের ভারতকেও বলছি, ভারত হিন্দুস্তানকে বলছি, এই হিন্দুস্তানও এক সময় পৃথিবীর মুসলমানরা রাজত্ব করেছিল। কথা কন ঠিক কিনা মুসলমান? আমার এই বিশাল ভারত উপমহাদেশে আল্লাহ রাসূলকে নিয়ে যদি কটূক্তি করা হয়, ব্যঙ্গ করা হয়, নবীজির টুপি, দাড়ি, সুন্নতের লেবাস, দাড়ি নিয়ে মসজিদ, মাদ্রাসা নিয়ে যদি কেউ কটূক্তি করো, বেইজ্জতি করো, দুনিয়াতে যদিও তোমরা অস্ত্র শস্ত্রে ক্ষমতাসীন হইতে পারবা, কিন্তু একদিন আল্লাহ তাআলা যখন ধরবেন, তখন এই পৃথিবী থেকেও নিচ্ছিন্ন হয়ে যাবা, আর পরকালেও জাহান্নামে যাইতে বাধ্য হইবা। কথা কন ঠিক কিনা? মুসলমান, ও ঈমানদাররা, আল্লাহ তাআলার রাসূলের মুহাব্বতে দুনিয়ার ভিতরে জাগ্রত হন। এমন প্রিয় রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি আমার সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র। যত চরিত্র পৃথিবীর মানুষের মধ্যে, যত গুণাবলী আমি আল্লাহ মানুষকে দান করছি, এর 16 আনা সবটাই আমি আল্লাহ আপনাকে দান করছি।
যেমন দেখেন এই আয়াতের একটু ব্যাখ্যা শুনেন, আপনাদের কোনো অসুবিধা হয়নি ভাইয়া? যেমন দেখেন, আপনারা দেখবেন কোন একজন মানুষের মধ্যে তিনি হয়তো ভালো একজন আলোচক বক্তা, হয় না? হয় না? হয়। কোন একজন মানুষ দেখবেন একজন ভালো রাজনীতিবিদ, হয়তো তিনি ভালো কেরাত পড়তে পারে না, ভালো নামাজি না, অথবা সমাজে দাম আছে কিন্তু ঘরে কি নাই, একটু কথা কন আমার সাথে সুবিধা হয়, অথবা ঘরে ভালো দাম আছে সমাজে কি নাই, অথবা তিনি ভালো রাজনীতি বুঝে কিন্তু যুদ্ধের ময়দানে সাহস করে যুদ্ধ করতে কি, আর মনে করেন দুনিয়ার মধ্যে যত সুন্দর কিছু আছে, দুই একটা গুণ আছে, একটা গুণ আছে, তিনটা গুণ আছে, কিন্তু রাসূল পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে কন্যা সাল্লাল্লাহু, হুজুরের মধ্যে বলেন তো দেখি একটা গুণ আছে না সব গুণ আছে? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সব গুণ কে দিছে কোন? আল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অবাক হয়ে যাবেন তিনি যখন ঘরে যান, ওনার স্ত্রীরা তামাম পৃথিবীর মধ্যে দুনিয়ার ভিতরে স্ত্রীরা স্বামীকে যত বেশি ভালোবাসে, তার মাঝে সবচেয়ে বেশি ভালোবাসতেন নবীজির স্ত্রীরা আল্লাহর নবীকে স্বামী হিসেবে। সুবহানাল্লাহ। স্বামী হিসেবে নবীজিকে কম ভালোবাসতেন না সবচেয়ে বেশি ভালোবাসতেন? জোরে কয় না? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আর আমগো বর্তমান দুনিয়ার মধ্যে আমরা মানুষের বাহিরে কত কিছু সম্মান পাই, ঘরে গেলে স্ত্রীরা সেরকম সম্মান কি? কারণ আমগো নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে না নাই? জোরে কয় না? আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তিতে বলেন, ইজ্জতে বলেন, ব্যবহারের দিক থেকে বলেন, ধৈর্যের দিক থেকে বলেন, সব কিছুর পাওয়ার আল্লাহ তাআলা নবীজিকে দান করছেন। কথা কোন ঠিক কি না? আপনাদেরকে আমি একটা ছোট্ট একটা ছোট্ট একটা ঘটনা শুনে দেখেন। একবার না, শুনতেছেন তো সবাই? একবার না, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতমা স্ত্রীরা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখন আপনার ঘরে 9 জন। কয়জন? 9 জনের মধ্যে বেশি মোহাব্বত করেন কারে আপনি? এটা কঠিন না প্রশ্নের উত্তরটা? যদি আমি উমুকেরই বেশি মোহাব্বত করি, বাকি 8 জন তো হরতাল দিয়ে লেবি। কথা কয় না কা? আবার আপনারা কি চিন্তা করতেছেন নাকি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 9 জন ছিল, আমগোর জন্য দিছে কয়জন? না, এটা খালেসাতান লাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা এগুলো দান করছেন কে? আরো যেরকম কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে শক্তি কত ছিল জানেন? ওইদিকে আলোচনা আরেকটা লম্বা। জান্নাতি 40 জন, জান্নাতি 40 জন পুরুষের শক্তি নবীর গায়ে আল্লাহ দান করছে। জান্নাতের 40 জন। আল্লাহু আকবার, কত বিশাল শক্তি নবীর গায়ে। হুনাইনের যুদ্ধ, একটা জিহাদের ময়দানে গেছিলেন। কোন যুদ্ধ কোন না? হুনাইনের যুদ্ধে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4000 কাফের একদিকে আর রাসূল একা একদিকে লড়াই করতেছিলেন। আল্লাহ রাসূল বলতেছিলেন, আনান নাবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি কোনো মিথ্যুক নবী না। দেখো আমি 4000 ইসলাম বিরোধী কাফেরদের সাথে একা লড়াই করতেছি। আমি আব্দুল মুত্তালিবের ছেলে, তার মানে আমি আব্দুল মুত্তালিবের নাতি। দেখো আমি যদি ভীরু হইতাম, আমি যদি আল্লাহর রাসূল না হইতাম, মৃত্যুর ভয়ে জিহাদের ময়দান ছেড়ে আমি পলায়ন করতাম। হাজার হাজার কাফেরের সামনে নবীজি একা লড়াই করতেছে। সুবহানাল্লাহ। গায়ে শক্তি কত আপনি বুঝছেন না কথাটা? কত বড় শক্তি, একা লড়াই করতেছে কত হাজারের সাথে কোন না? 4000 কাফের, ওরা সকল প্রস্তুতি। আরেকটু কথা নেন, রুকানার মতো এক বিশাল বিশ্ববিখ্যাত পাহলওয়ান কুস্তিগির নবীজির জমানায়, সে একা 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 একটা উট লইয়া এটার চামড়া খুলা উপর করে শোয়াইলে, তো এত শক্তিশালী রুকানা। কি নাম জোরে কন? সে আয়েশা রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে মুহাম্মদ, আমরা বলি সবাই সাল্লাল্লাহু, তুমি নাকি আল্লাহ রাসূল? হ্যাঁ। তোমার সাথে আমি কুস্তি করবো, দেখি তোমার গায়ে শক্তি কদ্দুর আছে। সুবহানাল্লাহ কয় না? তার সিদ্ধান্ত হলো ইয়াউমুল মাওয়াদ, নির্দিষ্ট একটা দিনে
অনেক লোক আসছে দেখার জন্য, চতুর্দিক থেকে মানুষ দাঁড়িয়ে আছে, নবীজির পক্ষেও আর নবীজির কি বিপক্ষ, কিছু অধিকাংশই তো রুকানার পক্ষে, ঠিক না? ছিল পৃথিবীর শ্রেষ্ঠতম কুস্তিগীর, তার সাথে আরব দেশের তৎকালীন যুগে 40 জন পুরুষও তার শোয়াইতে পারত। বুঝে নাই কথা? এত শক্তিশালী সে আয়সা নবীজির সাথে কুস্তি খেলতে আসছে। নবীজি চিন্তা করতেছেন, যদি কুস্তি না খেলি তার সাথে, তাহলে তো ইমানের পরীক্ষা হবে না, নবীর শক্তি দেখানো যাবে না। কথা কোন ঠিক কিনা? ভালো করে বুঝতেছেন নি কথাগুলা? তা আল্লাহ রাসূল ঠিক আছে রুকানা, তুমি হাত বাড়াও দেখি, আমি তোমারে ধরি। যেই মাত্র রুকানা হাত বাড়াইছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির মুবারক হাত এমনকাল রাখছে, হাত দিয়ে ধরে একটু মুট করে ধরছে, সাথে সাথে রুকানার মতো পৃথিবীর শ্রেষ্ঠ কুস্তিগীর জমিনের মধ্যে উপর হয়ে পড়ে অজ্ঞান হয়ে গেছে। কত বড় শক্তি, কত বড় পাওয়ার, কত বড় বিশাল শক্তি আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীরা বলতেছিলেন, মনে আসেনি কথাটা আপনাদের? হুজুর আপনি আমগো মধ্যে বেশি ভালোবাসেন কারে? ঘরে স্ত্রী ছিলেন কয়জন? আমরা কি কইতেন? কেমন উত্তর দিবেন দেখেন তো? কি কই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগামী কালকে উত্তর দিব। কবে কবে? আগামী কালকে উত্তর দিব। এরপরে হুজুর রাতের অন্ধকারে একজন একজন করে গোপনে গোপনে সকল স্ত্রীকে ডাকলেন, কেউ যেন কারো খবর জানে না। ডাইকে ডেকে বলতেছেন, এই সাউদা, তোমার আমি একটা খেজুর দিলাম। আবার আরেকজন কতক্ষণ পরে বলতেছে, হাফসা, আমি তোমার একটা খেজুর দিলাম, কারো কাছে বলো না, রাতের বেলায় খেজুর দিয়ে দিলাম, খাও, বেশি আদর করি। আবার আলাদা আম্মা জান আয়েশাকে ধরলেন, আমি তোমার একটা খেজুর দিলাম। বুঝতেছেন নি কথাগুলা? এইভাবে সবাইকে খেজুর দিয়ে পরের দিন সবার সামনে বসলেন, বলতেছেন, গতকালকে তোমরা প্রশ্ন করেছিলে আমি কারে বেশি ভালোবাসি, কাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। এর জবাব, আমি যারে গতকাল রাতে খেজুর দিয়েছি তারে আমি বেশি ভালোবাসি। বুঝছেন নি কথা? তবে কেউ কারো কাছে কইও না কারে দিছি, তুমি কইও না। সবাই খুশি না একজনে খুশি? দেখছেন হুজুর ঘরে কেমন সম্মান। হাদিসে আসছে নবীজির প্রিয় একজন খাদেম ছিলেন। খাদেম বুঝুন তো আপনারা? হুজুরের একজন পিএস মানে হযরতে আনাস, বলেন না হযরতে রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় সাহাবা। তিনি বলেন, কুনতু খাদেমান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আল্লাহর হাবিবের আমি খেদমত করেছিলাম 10 বছর। কত বছর কর না? 10টি বছর খেদমত করার পরেও ওয়ালাম ইয়াকুল্লি উফিন, 10টা বছরের মাঝে আল্লাহর হাবিব কোনদিন আমারে পর্যন্ত কোনদিন আমারে ধাক্কা দিয়ে কথা কয় নাই। সুবহানাল্লাহ। যেমন উস্তাদ তেমন খাদেম, মিলাইছে কে কর না? আল্লাহ। হযরতে আনাস বলেন 10 বছর আমি খেদমত করছি। হযরতে আনাস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহিবুন আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর যখন কোনো মাহফিলে নবীজি বয়ানে যাইতেন তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জুতা, হাতের লাঠি এগুলো রাখতেন। বুঝেন নাই কথাটা? উনি আরেকজন মাহফিলের খাদেম, বয়ানের সাথে বয়ানের সময় তিনি যাইতেন। কি আশ্চর্য দেখেন, শুনেন, শুধু মানুষ না, এ মুসলমান, এ মানুষ, ও মুসলমান, চিন্তা করেন, শুধু মানুষ না। ওই দিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একটা জায়গায় নবীজি আঙ্গুল দিয়ে রেখাটাই না আমার এখানে বসায়া ওইখানে হুজুর গেছেন, যাইয়া সেখানে জিন জাতিদেরকে হুজুর বয়ান করে শুনেছেন। মানুষ না জিন, জোরে কর। শুধু তাই না, আরেকদিন রাতের বেলায় নবীজি কোরআন শরীফ পড়তেছেন, সাহাবাদেরকে নিয়ে ইমামতি করতেছেন, নামাজ পড়তেছেন, তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? জোরে কর। ওই রাস্তা দিয়ে অনেক জিন যাচ্ছিল। কোরআন শরীফ খুলে দেখেন, সূরা জিন আছে একটা, সূরার নাম কি কর না? সূরা জিন। জিন জাতিরা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। এই প্রথমবারের মতো তারা জীবনে আল্লাহর নবীজির জবানের সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছিলেন। ওই জিন জাতিগুলা থমকে দাঁড়িয়ে গেছে। ওরা বলতেছিল, কালু
ইন্না সামিনা কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। আমরা আপনার কাছে এমন আশ্চর্যময় কোরআন শুনেছি। নবীজির জবানের কোরআন শুনে ওরা আজীব কোরআনের কথা বলতেছিল। ওই জিন জাতিরা বলল, কোরআন শুনে আমরা বুঝলাম এই কোরআন মানুষকে হেদায়েত দেয়। আমরা সবাই ঈমান এনেছি, আমাদের সবাইকে এই নবী আপনি মুমিন বানায় নেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন নবীজির কোরআন তেলাওয়াত কত সুন্দর, কোন ভাইরা কথা কোন না? কোরআন তেলাওয়াত সুন্দর না সুন্দর না? পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন তেলাওয়াত, শ্রেষ্ঠ হাদিস, শ্রেষ্ঠ চরিত্রবান, শ্রেষ্ঠ যোদ্ধা। দেখছেন তো শ্রেষ্ঠ যুদ্ধ? আপনি বলেন তো দেখি, মুসলমান হিসেবে বলেন, বদরের যুদ্ধের সেনাপতি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কয় না? উহুদের যুদ্ধের সেনাপতি কে? উহুদের যুদ্ধের সেনাপতি কে? কোন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খন্দকের যুদ্ধে সেনাপতি কে? কোন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খন্দকের যুদ্ধ আপনি যান, গাজওয়া আহজাব, বুখারী শরীফ খুলে দেখেন, মদিনাতুল মুনাওয়ারায় যান, আপনি গিয়ে দেখেন সেখানে যে খন্দকের যুদ্ধ যেখানে হয়েছে, ওখানে ইয়ানখুলু মিন তুরাবিল খন্দক, হুজুর নিজে, আল্লাহর হাবিব নিজে খন্দকের যুদ্ধের মাটি খনন করে নিজে তিনি কাঁধে নিয়া তিনি বহন করে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। একটা বিশাল খাল খনন করছেন। কাফেররা প্রায় 12,000-এর মতো আসছিল মদিনা আক্রমণ করার জন্য। তো আল্লাহ রাসূল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে সবাই মিলা এক বিশাল আপনার খালের মতো খনন করে সেখানে আপনার লোহার ফেরেক দিছে, যাতে আইসা মদিনা যাতে আক্রমণ করতে না পারে। সাহাবারা এত কষ্ট করছেন। ফিল ইয়াউমিল বারদিস শাদীদ, প্রচন্ড শীত ছিল। কোন শীতের মধ্যে নবীজির সাহাবারা এই বিশাল পরীক্ষা খনন করতেছিলেন। স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেও আয়সা পাথর খনন করছেন, মাটি খনন করছেন, খাল খনন করছেন। সুবহানাল্লাহ। এমন একটা, শুনেন, এমন একটা পাথর, এত বিশাল বড় পাথর, এটা কোন সাহাবা এটাকে টুকরা করতে পারতেছিল না। সাহাবারা এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এটা কি কর, আমরা তো কেউ পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আইসা বিসমিল্লাহ বইলা একটা কুড়াল দিয়ে বা একটা হাতল দিয়ে যেটা দিয়ে এটা আঘাত করার সাথে সাথে একটা টুকরো হয়ে গেছে। দেখছেন আল্লাহ রাসূলের কি মুজিজা! আল্লাহ রাসূলের হাজার হাজার মুজিজা। আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল কোরআন। যেরকম কি একটু জবান খুলা উজাড় করে কর না কি, এইখানে আইসে বলছেন খুলুকে আজিম। তো খুলুকে আজিমের ব্যাখ্যাটা কি? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবাই কেরাম সুয়েলাত জিজ্ঞাসা করছেন। আমি একটু আগে আসতে গাড়িতে বসে বসে তাফসীর ইবনে কাসির এটা মুতালা করছি। মা আয়েশার কাছে সুয়েলাত সাহাবাই কেরামের পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছিল, আয়েশা, ওগো আম্মা আয়েশা, নবীজিকে যে আল্লাহ তাআলা বলছেন যে খুলুকে আজিম, হুজুরের চরিত্র মহান, এটা কিভাবে পাইবো আমরা, কোথায় পাইবো, কেমনে বুঝতাম? বুঝতেছেন নি কথা আপনারা? হুজুরের মহান যে সুন্দর চরিত্র কোথায় পাইব? আম্মা আয়েশা জবাব দিচ্ছেন, কানা খুলুকুহু আল কুরআন, নবীজির মহান চরিত্র যেটা কোথায় পাইবা জানো? পুরা কোরআন শরীফটাই রাসূলের চরিত্র। আর একটু খুশি কর না সুবহানাল্লাহ। সবাই নবীজির সাথে জান্নাতে যাইতে চায়। কোন সবাই নবীজির সাথে কি এখন বলেন নবীজি কার সাথে থাকতে চায়? বুঝেন নাই মনে কথাটা, প্রশ্নটা? সবাই দোয়া করে, বলেন না সবাই কি নবীজির সাথে রোজ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নবীজির সাথে থাকতে চায়। আপনারা চান না? আমরা চাই কি চাই না? এখন নবীজির কাছে প্রশ্ন করা হইলো, ওগো আল্লাহর হাবিব, আপনি কার সাথে হাসরের ময়দানে রোজ কিয়ামতে আপনি কার সাথে থাকতে চান? সুবহানাল্লাহ। উত্তর দিবেন কি আমনে না নবীজি? নবীজি বলতেছেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা শুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, আপনি হাসরের ময়দানে দুনিয়ার যারা মিসকিন, ঘরদুয়ার নাই, অসহায়, এ অভাবী, দুঃখী, আত্মমানবতার মানুষগুলো
কষ্ট করে শীতার্থের মধ্যে থেকে যারা নামাজ আদায় করেছে, নবীর প্রেম করেছে, আল্লাহর নবীর পক্ষে স্লোগান দিয়েছে, নবীর দ্বীনের পক্ষে দাঁত ভাঙ্গা নবীর দ্বীন নিয়ে প্রতিষ্ঠার জন্য দৌড়াইছে, ওগো আল্লাহ আমি দুনিয়ার ওই গরিব মুসলমানদের সাথে আমি হাসরের ময়দানে থাকতে চাই। আমি অনেক সময় অবাক হয়ে যাই যে আমাদের দেশে অনেক গরিব আছে, অনেক রিকশার শ্রমিক, অনেক ঠেলা গাড়িওয়ালা, অনেক শ্রমিক আছে যারা ইসলামের বিপক্ষে সমর্থন দেয়। আছে না নাই? একটু চিল্লাই কয় না, আছে না নাই? এ লোকটা কি আসলে জ্ঞানী না বোকা? কত বড় বোকা! রাখবে না তোর মতো বোকা। আমি অবাক হয়ে যাই, তুই দুনিয়ার মধ্যে রিকশা চালে হালাল কামাই খায়, কথা কোন ঠিক কিনা? একজন রিকশার শ্রমিকের কামাইটা হালাল না হারাম? মাটি কাইটা খায়, হালাল না হারাম? আরো আসতে কর, হালাল না হারাম? মাটি কাইটা খায়। মৎস্যজীবী, কৃষিজীবী কত সুন্দর হালাল খায়, কি কোন স্যার? কত সুন্দর হালাল খায়। এর এত হালাল খাইয়া এই লোকগুলো যদি ইসলামের বিপক্ষে ভোট দেয়, এই লোকগুলো যদি ইসলামের বিপক্ষে যায়, আপনি কি মনে করেন তার মতো কুফাল ফুরার আসেনি? কয় না, বুঝেন না মনে কথাটা? তুই মতো মগা, তুই দুনিয়া তো গরিব, আখেরাতে বেড়া তুই গরিব থাকবি কি লেগা? কথা বুঝেন নাই? নবীজি চাইছেন কি হাসরের ময়দানে ধনীদের সাথে থাকতে চায় না গরিবদের সাথে থাকতে চায়? তার মানে আল্লাহ তাআলা বুঝাইতেছে এরা দুনিয়াতে গরিব হইলো, আখেরাতে কি শ্রেষ্ঠ পাওয়ারফুল নবীর সাথে থাকবে। কথা কয় না ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? তাহলে নবীজির সাথে থাকার জন্য দুনিয়াতে নবীজির পক্ষের সমর্থন, নবীজির চিন্তা চেতনা, নবীজির দ্বীনের দাওয়াত, নবীজির কাফেলা, নবীজির দ্বীন প্রতিষ্ঠার জন্য যেই সংগ্রাম নবীজি করেছেন, এই গরিব দুঃখীরা ইসলামের পক্ষে থাকা দরকার সবার আগে না? এটা আপনারা বুঝাইতে পারছেন কিনা? বুঝাবেন কিনা? জোরে কোন। আর কি আজীব, আমি একবার গত বছর সম্ভবত, আপনাদের খুব কষ্ট হয়ে যেতেছে, আমি শেষ করে দিচ্ছি। গত বছর সম্ভবত কুমিল্লা জেলায় কোথায় জানি দাউদকান্দি হাসানপুরের গ্রামে, ওদিকে মনে সম্ভবত একটা মাহফিলে গেলাম। তো মাহফিলের শ্রোতা একবারে খুব কম। জিজ্ঞাসা করলাম যে ভাই মাহফিলের শ্রোতা কম কেন? কয় হুজুর আর 2 দিন আছে নির্বাচন হবে। কি হবে কন না? নির্বাচন হবে। বুঝেন নাই কথাটা? গত 1-2 বছর আগে দেশে নির্বাচন আসিল না? নির্বাচন আসিল। এরপর নির্বাচনের নামে যাই নির্বাচন হয়েছে তামাশা। এরপরও দেখি মানুষ নাই মাহফিলে। জিজ্ঞাসা করলাম যে মানুষগুলা কই? হুজুর বুঝেন না, আপনি তো জানেন না, আজকে তো চাঁদের রাত। কি রাত? এ কথা শোনার পর আমি বুঝতেছি না কি চাঁদের রাত কি। হুজুর আজকে যা কামাই করার রাত, এক ভোটার আজকে রাত্রে কেউ 2000, কেউ 4000, কেউ 3000, 5000 বেচা যাইতে আছে। বুঝেন নাই? কথা কয় না, বুঝতেছেন কিনা? কথা কন না। এর কাছেও খায়, হের কাছেও কি মিলাই জিলাই এই রাইতে 10-12 হাজার কামাই দিছে একজন। তাহলে এটা কি রাত? বুঝেন নাই? ওরে আমি মাহফিলে কইলাম আহারে আহমক, হায় রে আহমক, একটা কুরবানি ঈদের সময়, ঈদুল আজহার সময় মানুষ গরু বাজারে খাসি কিনতে যায় না? একটা ছাগল বুঝেননি? একটা ছাগলেরও তো কম পক্ষে দাম আছে 15-20 হাজার। কথা কয় 14-15 হাজার টাকার নিচে ভালো কোনো ছাগল খাসি পাওয়া যায় না। কুরবানি হবনি কন্যা 5-6 হাজার টাকার খাসি দিয়া, 5-6 হাজার টাকার খাসি দিয়া কোরবানি দিলে কোরবানি হইব? একটা হৃষ্টপুষ্ট দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাফসাইনে আমলাহাইনে হৃষ্টপুষ্ট তাজা ছায়া কোরবানি দিছে না? এখন এটা ভালো জাতের খাসি বা ছাগল আপনি যেটাই কিনে আন বাজারের থেকে, আর যদি একটা ভালো গাবি গরু যাই কিনেন, ওটা কিনলে তো কমে 60-70-1 লাখ টাকা লাগে। জোরে কথা কয় না? তারা একটা ইমানদার মানুষ এক রাতে মাত্র 2-3 মিনিটের ব্যবধানে একটা ভোট করতে যায়, নির্বাচন করতে যায় 500 হাজার টাকার কাছে চিরজীবনের জন্য ইমান বিক্রি কইরা একটা ফাসেক, একটা নাফরমানকে ভোট দিয়া লেছে। কথা কোন ঠিক কি? চিন্তা করছেন সে কিসের নবীর উম্মত? তার মধ্যে রাসূলের কি আদালত আছে?
সাদাকাত কি আছে, আদালত কি আছে, তার মধ্যে সাকাওয়াত কি আছে, কি সালাত, কি সিয়াম, কি হজ, কি যাকাত। কি আজীব ব্যাপার! কেমন মুসলমান হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে যুবকরা? আজকে প্রত্যেকটা যুবকের দিকে তাকান, এদের হাতে এমন দামি স্মার্ট মোবাইল, যে মোবাইলগুলো দেখা সারা রাত নবীর চুল যেরকম ছিল না, নবীর পোশাক যেরকম ছিল না, ইহুদি এবং খ্রিস্টানদের যে পোশাক আশাকে, আজকে মুসলমানদের সন্তানরা ওই পোশাকে আশাকে ওই রকম চুলের হেয়ার কাটিং রেখা ওরা চলতেছে। কথা কোন ঠিক কিনা? কি আজীব দীনের ময়দান! ও মুসলমান, दीन की सूरज डूब रही है, आप लोगों के सामने, प्रत्येकेर सामने दीनेर सूरज डूबे जाइतेছে। क्या जवाब दे रहेगा? कि जवाब আমরা দিব कल रोज क़यामत के मैदान में मुस्तफा के सामने, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर सामने কি জবাব আমরা আশিকানে মুস্তাফারা দান করব? যে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকরো টুকরো হয়ে গেছেন, ৭১ জন শহীদ হয়ে গেছেন। কথা কয় না? শহীদ হয় নাই? ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের যুবকদের সর্দার না? ওনাদেরকে ভালো না বাইসা কেউ কি জান্নাতে যাইতে পারবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুল হাসান ওয়াল হুসাইন। আল্লাহ, আমি তো হাসান হুসাইনকে আমি অনেক বেশি প্যার করি, মোহাব্বত করি। ফাআহিব্বাহু মান ইউহিব্বুহুমা। হে আল্লাহ, যারা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে উভয়কে যারা দুনিয়াতে মোহাব্বত করবে, হে আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ করে গেলাম, আপনি তাদেরকেও ভালোবাসেন। হাসান হুসাইনকে ভালো না বাসা জান্নাতে যেতে পারবেন? এখন আপনি প্রশ্ন করি দেখেন তো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে এজিদের সৈন্যবাহিনীরা ওনার একটা হাতের মধ্যে একটা রশি লাগাইছে, আরেকটা হাতের মধ্যে আরেকটা রশি, আরেকটা পায়ের মধ্যে আরেকটা রশি, আরেকটা পায়ে আরেকটা রশি। কয়টা রশি? চারটা রশি, চারটা ঘোড়ার মধ্যে লাগায়া, একটা ডানে, একটা বামে, একটা সামনে, একটা পিছনে, ঘোড়াগুলা ছাইরা দিছে। ওনার দুই বাহু, দুই পাও সহ গোটা দেহটা ইমাম হুসাইনের কারবালার ময়দানে সারা জারা করা হয়েছে। আপনি কি বুঝতেছেন? কি চিন্তা নিয়ে আছেন? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মুহাব্বতের প্রমাণ দিতে গিয়া তিনি বলতেছেন, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা। আমি তো মুসলমান হইয়া নবীর প্রেমিক হইয়া কবরে যাচ্ছি, আমার তোমরা শহীদ করো, ফাঁসির মঞ্চে ঝুলাও, এতে আমার কোনো দুঃখ। সুবহানাল্লাহ। কঞ্জুর কি ভাইরা, অনেক আলোচনা করার ইচ্ছা ছিল, যদি আল্লাহ তৌফিক দিতেন। সময়ও হচ্ছে না। আর যেটুকুন আলোচনা হয়েছে আজকে, আমার চেতনা একটাই, আশা আকাঙ্ক্ষা একটা, আল্লাহ তাআলা যেন আমাকে, আমাদের ছেলে মেয়ে, আমাদের বিবি বাল বাচ্চা, আপনাদের ছেলে মেয়ে প্রত্যেককে দ্বীনের কথাগুলো বুঝান, বুঝায়া রাইখা যান। রাজি আছেন কিনা? কথা কোন? কারা কারা রাজি? হাত উঠাই দেখেন, আল্লাহকে দেখেন। আল্লাহু আকবার। হাত নামাই, যাতে করে একটা কারণ বুঝাই যান, বুঝাই যান আগামী দিনের ভবিষ্যৎ আমাদের জন্য তেমন কোনো সুখবর নাই। কথা কয় না? তেমন কোনো সুখবর নাই। কথা কি বুঝতেছেন আমার? তেমন কোনো সুখবর নাই। তবে দুঃখের খবরগুলো দেওয়ার জন্য বসছিলাম, সময় কুলাইতে পারি নাই। যে আলোচনাগুলো করার ইচ্ছা ছিল, যদি আল্লাহ তাআলা কখনো যদি আবারও সুযোগ হয়, আপনারা আমার মনে করাই দিবেন হুজুর, আমাদের সামনে আগামী দিনের কি কি দুঃখের খবরগুলো আমাদের জন্য আছে হাদিস কোরআনে। আল্লাহ রাসূল যে কথাগুলো ভবিষ্যৎবাণী হাদিসে ইঙ্গিত দিয়ে গেছেন, আউলিয়া কেরামরা ইশারা দিয়ে গেছেন, সময় কিন্তু অতি নিকটে। সময় কি কন্যা? জোরে কথা কয় না। সময় কি খুব দূরে না নিকটে? নমুনা কিছু বুঝতেছেন কিনা? একটু এক হন, একটু ঐক্য হন। কে আলিয়া মাদ্রাসার, কে কওমি মাদ্রাসার, কে কালো টুপি, কে সাদা টুপি, আল্লাহর রাস্তে একটু এগুলো এখন পিছনে রাখেন। বুঝতেছেন কিনা কথা? আরো চিল্লাই কন, বুঝতেছেন কিনা কথা? আমি যে এতক্ষণ যাই আল্লাহ তাআলা কথা বলছি, বলেন তো কয়টা দলাদলি করছি? ওয়াজ
একটু কথা কয় না। কোন দলাদলের ওয়াজ করছি এখন আর আমাদের, আগেও করতাম না, সবসময় ভালোবাসতাম, কিন্তু বুঝাই গেছে একটা ইশারা দিয়ে। এখন শেষ কথাটা, যারা দলাদলি করি আমরা, যাই করছে যাই হয়েছে হয়ে গেছে, ছোটখাটো বিষয় নিয়া, টুপি নিয়া, জামা নিয়া, দোয়া নিয়া, মুনাজাত নিয়া, ছোট্টখাট্ট বিষয় নিয়ে কিন্তু আমাদের মধ্যে দলাদলি কম হয় না বেশি হয়? বেশি এগুলাই হয়। দলাদলি হওয়া উচিত ছিল রাসূল পাকের প্রেম নিয়া। রাসূলের দুশমন কারা, ইসলামের শত্রু কারা, কিন্তু যাই হয়েছে হয়ে গেছে। আমি আজকে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আগামী দিন কিন্তু যে ভবিষ্যৎ আমাদের জন্য আসতেছে, আমাদের সন্তান সন্ততি, আমাদের আপনাদের ছেলে মেয়েদের জীবন ইসলামের উপরে থাকবে কি থাকবে, ইমানের উপরে থাকতে পারবে কি পারবে, সেটা কিন্তু বড় কঠিন পরিস্থিতি আসতেছে। কথা কয় না কা? আপনি কি জানেন? আপনি জানেন না অনেক কিছু, অনেক কিছুর খবর রাখেন এবং এই সমস্ত কথাগুলো আপনার শুনতেও চান না অনেকে। দুঃখ হলে এই জায়গায় আমাদের দেশে ওয়াজের মাধ্যমে যদি হাবিজাবি গান বাজনা হয়, অনেকের কাছে এগুলো ভালো লাগে, কিন্তু আসল কথাগুলো হাত দিতে চায় না। আমার ভাইরা, কথা বুঝতেছেন কি বলছি? আমাদের পাঠ্যসূচির মধ্যে, আমাদের পাঠ্যসূচি, এই যে স্কুল বলেন, মাদ্রাসা বলেন, এগুলোর মধ্যে পর্যন্ত যে শিক্ষা দেওয়া হচ্ছে, গোটা একটা মুসলমান সন্তান সন্ততিকে একজন নাস্তিক বেঈমান বানাই দেওয়া হচ্ছে। এরকম লেখাপড়া আছে, এরকম বই পুস্তকে এইভাবে আছে, আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এখন বলতে গেলে দীর্ঘ সময় লাগবে, প্রমাণ সহ আছে আমার মোবাইলে, আমার মোবাইলে সব রেকর্ড করে রাখছেন, প্রত্যেকটা বইতে পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে আমার কাছে। আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেন, আমি ফাড়াই দিই সব, কোন বইতে কোন পৃষ্ঠায়। আপনি অবাক হবেন যে মাদ্রাসায়, আমাদের মাদ্রাসার ভিতরে শিক্ষা দেওয়া হয়। বুঝতেছেন কতটা? পহেলা বৈশাখ এটা হলো প্রথম বড় অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা এটা ঈদুল ফিতরের চাইতে বড় অনুষ্ঠান। বইতে মাদ্রাসায় এই শিক্ষা এতদিন দেওয়া হয়েছে, কিন্তু কতটুকু আমরা আগাইতে পারি জানি না। ঐক্য যদি না হন, একটু উদার যদি না হন, একটু ন্যাক যদি না হন, তাহলে দেশ কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কথা কর ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই শাহজালাল শাহ ফরানের বাংলাদেশটাকে খোদা তাআলা আরশে আজিম থেকে খাস রহমতের ছায়া দিয়া এ দেশের কুঠি কুঠি মুসলমানের ইজ্জতকে আল্লাহ তুমি হেফাজত করি। আমিন। এক হইবেন তো ইনশাআল্লাহ? বুঝা শুনে চলেন, একটু বুঝা শুনে চলেন, কে হক কয় কে না হক কয়, ছোটখাটো বিষয় নিয়ে ভাইয়া এখন আর দলাদলি করার কোনো সময়, ঠিক আছে? একে অপরকে একটু সালাম কালাম মুহাব্বত ভালোবাসা রেখা সলা পরামর্শ করে চলেন। এখানে অনেক কথা বলছি, এই ইশারাতে কি বুঝাই গেছি? সব কথা অনলাইন আছে তো বলা যাচ্ছে না, মিডিয়ায় চলে যাচ্ছে সব। এখানে আপনারা যেমন দেখতেছেন, ওই সেই কুড়িগ্রাম থেকে মানুষ দেখতেছে, এই জন্য আর বেশি কিছু বলছি না, সার্বিকভাবে বলছি অনেক পরিস্থিতি ভয়াবহ। একটু আল্লাহর কাছে আসি, তওবা ইস্তিগফার করি, আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে নবীজির সিরাত, নবীজির মিলাদ, রাসূল পাকের আদরে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদলে যেন আমাদের সন্তানগুলো যেন ঘটতে পারে। জোরে কোন আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া দাইয়ানু ইয়া সুবহান রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বনি আদম ইয়াগদিবু হিনা সালা সুআলা ওয়াল্লাহু ইয়াগদিবু হিনা তারাকা সুআলা। আয় আল্লাহ তাআলা, গভীর রাত 12টা বেজে গেছে, দুনিয়ার মানুষগুলো যার যার অবস্থানে সে দরজা বন্ধ করে ঘুমায় গেছে গো আল্লাহ।
আল্লাহ রাত গভীর হচ্ছে, আপনার রহমতের দরজাগুলো আল্লাহ আপনি খুলে দিয়েছেন। আমরা অনেকে আল্লাহ বিভিন্ন রোগে রোগাক্রান্ত, অনেকে রিজিকের অভাবগ্রস্ত, অনেকের আব্বা আম্মা অসুস্থ। আল্লাহ আজকের এই মাহফিলে বসে আমরা সবাই ও আল্লাহ তাআলা আপনাকে মধু মাখা সুরে একটু ডাক দিচ্ছি। সবাই বলেন, সবাই আল্লাহ। এই আল্লাহ তাআলা এখানে যে সাইবাতুল মুসলিম সাদা দাড়িওয়ালা মানুষও আছে, অনেক হাফেজে কোরআনও আছে। আল্লাহ তাআলা এই মাহফিলের যতগুলো সওয়াব, যারা এই মাহফিল আয়োজন করার জন্য কষ্ট করেছেন, অর্থ দিয়েছেন, পরিশ্রম বুদ্ধি দিয়েছেন, সহযোগিতা করেছেন, যারা এত রাত পর্যন্ত বসে বসে কষ্ট করে জান্নাতের বাগানে আল্লাহ আপনি বসাই দিয়েছেন। রব্বুল আলামিন এই মাহফিলের উসিলা করে আমাদের সবাইকে কবরে হাসরের ময়দানে আল্লাহ আমাদের জন্য মাহফিল নাজাতের উসিলা বানাই দিয়েন। রব্বে কারীম এই মাহফিলের সওয়াবগুলো কোটি কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় আল্লাহ আপনার হাবিবের রওজায়ে মুকদ্দাসে পৌঁছাইয়া দিয়েন। নবীজির तमाम সাহাবাই কেরাম, তাবিন, তাবে তাবিন, আইম্মাই কেরাম, শুহাদাই কেরাম, সলিন, আউলিয়াই কেরাম, আল্লাহ বিশেষ করে আমরা যারা আব্বা হারা আম্মা হারা, কার জানি আব্বা নাই, কার জানি আম্মা নাই, যাদের আম্মা আছে আল্লাহ করে গেলে আম্মারে দেখলে একটু মায়া লাগে। দুনিয়ার কেউ যদি একটা গালি দেয়, মার কাছে আইসা নালিশ দিতে পারে, মা এসে একটু আদর সোয়াগ করে। যার আব্বা নাই, বাইরে গেলে যদি তারে কেউ একটা ধমক দেয়, আব্বার কথা মনে হয়, আইরে আমার আব্বা যদি থাকতো একটু টেলিফোন করে বলতাম যে আব্বা আপনি আমার একটু আদর করে দেন, আমার টাকার পয়সার অভাব হইলে, জায়গা জমি কোন সমস্যা হলে আব্বার কাছে মনের কথাটা আমরা বলতে পারতাম। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হইল, আব্বার কাছে দৌড়ে বলতে পারতাম। বাবা থাকলে একটু সান্ত্বনা দিত। আয় আল্লাহ তাআলা এরকম ভাবে আমাদের অনেকের আব্বা নাই, আম্মা নাই, অনেকে ছেলে মেয়ে হারাইছি, অনেকে বিবি হারাইছি, অনেকের স্ত্রী নাই, অনেক স্ত্রীর স্বামী নাই। আল্লাহ আজকের এই গভীর রজনীতে চান্দিনার মাটিতে বসে তোমার রহমতের দরবারে ফরিয়াদ। আল্লাহ আপনার রহমান রাহিমের উসিলায় আমাদের প্রত্যেকের আব্বা আম্মা মুরব্বিয়ানদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই মাহফিলের আশেপাশে যত আমার প্রিয় মায়েরা বোনেরা হাত উঠাইছেন সবাইকে মাফ করে দিয়েন। অনেক ভাইরা অসুস্থ, আল্লাহ আমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দান করে দিয়েন। এই মুসল্লিয়ানে কেরাম, বিশেষ করে এই মাহফিলের ইন্তজাম করার জন্য যে সকল ওলামায়ে কেরাম, ইন্তেজামিয়া কমিটি সহ মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আয় আল্লাহ সভাপতি সাহেব, আমার প্রিয় বড় ভাই আব্দুল জব্বার মাস্টার সাহেব, বহুদিন পরে তোমার এই বান্দাকে দেখেছি আল্লাহ। আয় আল্লাহ তাআলা সকলের সাথে সাথে বিশেষ করে আল্লাহ তুমি তাকে দীর্ঘনে হায়াতে তৈয়বা দান করে দিও আল্লাহ। দেশ ও জাতির খাদেম খেদমত বানাই দিও, মসজিদ মাদ্রাসার খাদেম বানাই দিও আল্লাহ তাআলা। আমাদের সবার জন্য যেই কয়টা দিন সামনে বরাদ্দ আছে রব্বে কারীম, প্রত্যেকের হায়াতের মধ্যে, আমলের মধ্যে, সলাতের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির আজকারের মধ্যে বরকত বাড়ায় দিয়েন। রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিয়েন আল্লাহ। আপনার কাছে বড় অনেক আশা করে ফরিয়াদ করতেছি আল্লাহ, আমাদের সবাইকে মক্কা মদিনার জিয়ারতে নসিব করায় দিয়েন আল্লাহ। আমাদের সবাইকে জুমার দিন মরণ দিয়েন আল্লাহ, নামাজ অবস্থায় মরণ দিয়েন, সোনার মদিনায় মরণ দিয়েন গো আল্লাহ। গাড়ির চাকায় পালায়া মরণ দিয়েন না আল্লাহ তাআলা, বিদ্যুতের শর্ট দিয়ে মরণ দিয়েন না, আগুনে ফেলে মরণ দিয়েন না আল্লাহ, কোন সন্ত্রাসী ডাকাতের কবলে ফেলে মরণ দিয়েন না আল্লাহ। যেই দিন হায়াতের সূর্যখানা ডুবে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, আপনার ফয়সালা মতো আমাদের সমস্ত আয় আল্লাহ সবার জবানে মধুর ঈমানের কালেমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।